ভাই আমি হোস্ট আপনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। জি, আমাদের সাথে আছেন মাত্র 24 জন, আরো প্রায় 10 জনের মতো আছেন। আমরা একটু অপেক্ষা করি এক্সাক্ট টাইমটার জন্য। আবার কেউ কারোর সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল, তো ওনারা বলছেন যে ওনাদের একাডেমিক ব্যস্ততা আছে। তা আপনাদের মধ্যেও যাদের একাডেমিক ব্যস্ততা আছে, আমি অবশ্যই প্রিফার করব আপনাদের একাডেমিক ব্যস্ততাগুলোর দিকেই মনোযোগ দেওয়া বেশি প্রয়োজন। এটা যেহেতু প্রফেশনাল সেক্টর, আপনি হয়তো আজকে বা কালকে এটাকে রিকভারি করতে পারছেন, কিন্তু একাডেমিক ইয়ার গুলো বা একাডেমিক সেকশন গুলো তো রিকভারি করার সুযোগ থাকে না। কারণ এটা ইউনাইটেড একটা অ্যাটেম্প্ট। কিন্তু যেহেতু ক্লাসটা করছেন এবং আমিও যেহেতু আপনাদের সাথে কষ্ট করে ক্লাসগুলোতে জয়েন করছি, যদি ক্লাসটাতে জাস্ট অ্যাটেন্ড থাকেন তাহলে অনেক কিছু হয়তো আপনার ব্রেনে থাকলো, পরবর্তীতে ভিডিওটা দেখে আপনি হয়তো রিকভারি করতে পারছেন, বা পরবর্তীতে ভিডিওটা দেখেও আপনি রিকভারি করতে পারেন। তবে লাইভ ক্লাসে আপনার কনসেন্ট্রেশন যতটুকু, আপনার ব্রেইন যতটুকু রিসিভিং ক্যাপাবিলিটি থাকে, রিসিভ করার জন্য যতটুকু প্রস্তুত থাকে, রেকর্ডেড ভিডিওগুলোতে সাধারণত এতটুকু ব্রেন প্রস্তুত থাকে না ডাটা রিসিভ করার জন্য। সো যদি লাইভ ক্লাসগুলো সাধারণত জয়েন করেন, পরবর্তীতে ভিডিওগুলোর সাথে অ্যাডজাস্ট হন, আমার মনে হয় আপনাদের জন্য সহজ হবে। তারপরেও মোর ওভার আমি আপনাদেরকে বলবো যারা একাডেমিক সেকশনগুলোতে বিজি, তারা ওখানেই কনসেন্ট্রেশন করবেন। হয়তো আপনি আপনার একাডেমিক সেকশনগুলোতে যখন পরীক্ষা হয় বা বিশেষ কোনো ক্লাস থাকে বা পারিবারিক ব্যস্ততা, ওগুলো যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ওখানেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকেন, এটা কিছু রেস্ট্রিকশন তো আছেই, আমাদের ক্লাস অ্যাটেন্ড থাকা না থাকা নিয়ে তো কিছু রেস্ট্রিকশন আছে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। জি। আমাদের সাথে জয়েন করেছেন 26 জন। আজকেই একেবারে সর্বনিম্ন রেট সম্ভবত। আচ্ছা, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কথা থিওরিটিক্যালি বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের আজকে ডিজাইন ড্রয়িং এর লাস্ট ক্লাস। সাধারণত ড্রয়িং নিয়ে হয়তো আরো 2 থেকে 4টা ক্লাস নেওয়া যেত, কিন্তু যেহেতু আমাদের ক্লাস আজকে সম্ভবত 15তম বা 14তম ক্লাস, এবং আরো অনেকগুলো আহ, বিষয় দেখানোর বাকি আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। শুধু ড্রয়িং করলেই তো হচ্ছে না, আপনাকে ড্রয়িং এর সাথে আরো সাপ্লিমেন্টারি আরো অনেক বিষয় থাকছে। ফাইল এক্সপোর্ট করা, দেন টাইপ নিয়ে কথা বলার আছে। যেমন আপনারা যে প্র্যাকটিক্যাল কাজগুলো যখন ডাউনলোড করছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সাধারণত মার্কেট প্লেসে কাজ করার জন্য 3টা কোয়ালিটি ইলাস্ট্রেটরের খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে টাইপ, মানে বা টেক্সট। দ্বিতীয়টা হচ্ছে শেপ, ভেরিয়াস কাইন্ডস অফ শেপ। আর 3 নম্বরটা হচ্ছে কালার সেন্স। সো আমরা কালার সেন্স নিয়ে কিছুটা কথা বলেছি এবং বলছে যে আমরা আরো ওই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আপনাদের ক্লাসগুলো নেক্সট ক্লাসগুলোতে হয়তো সময় একটু বেশি যাবে, কারণ প্রথম চ্যাপ্টার যেগুলো থিওরিটিক্যাল কথাবার্তাগুলো, সেখানে হয়তো আমাদের একটু সময় লাগতে পারে। আর টাইপ টুল নিয়ে আমরা কথাই বলিনি, পুরো টেক্সট নিয়ে আমরা কথাই বলিনি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এতদিন যাবত ক্লাস করছি, এত ঘন্টা, তার মানে আমরা যদি 14তম ক্লাস হয়ে থাকে, লিস্ট আমরা 14 ঘন্টা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলেছি। তো 14 ঘন্টার ইলাস্ট্রেটর নিয়ে কথা বলার পরেও এখনো রিকভারি হচ্ছে না পুরো বিষয়গুলো। তবে এই 14 ঘন্টার প্রয়োজন যদি রেকর্ডেড ভিডিও হতো, তাহলে 14 ঘন্টার হয়তো প্রয়োজন হতো না, কারণ রেকর্ডেড ভিডিওগুলোতে আমি এখন যে কথাগুলো বলছি, তখন হয়তো আমি এই কথাগুলো বলতাম না, ডাইরেক্ট কাজে চলে যেতাম। কিন্তু এই কথাগুলো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো কাজ শুরু করার আগে আপনার ব্রেইনকে বলছেন যে গেট রেডি টু রিসিভ দিস ডাটা, তখন হয়তো আপনি খুব সহজেই বিষয়টাকে আত্মস্থ করতে পারছেন এবং আপনার ইন্টারেস্টও কাজ করছে একই সাথে। আমি আজকে বেশ কয়েকজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছিলাম,
আপনারা যদি দেখতে পাচ্ছেন, আহ, যেমন এখানে একটা পোস্ট যেটা প্রথমে ছিল, এখানে কি আছে বেসিক্যালি এই কাজটাতে, এটা এটা মনে হয় টেমপ্লেট, যেমন একটা টেমপ্লেট এডিটিং এর মতো। এখানে আপনারা কি দেখতে ভাইয়া পাচ্ছেন? আহ, দেখতে পাচ্ছেন শেপ, দেখতে পাচ্ছেন কালার, দেখতে পাচ্ছেন টেক্সট। যেমন এগুলো এক প্রকার শেপ, আপনারা দেখেছেন এগুলো লাইব্রেরিতে পাওয়া যায়। এগুলো সিম্পল লাইব্রেরি গুলোতে এই ধরনের শেপ গুলো পাওয়া যাচ্ছে। এটা গুগল থেকে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। এখানে একটা শেপ আছে, আহ, যেটাকে বলা হয় কনসেন্ট্রিক শেপ বা রেডিয়াল সিমেট্রিক শেপ। আমরা আজকে এই কথা এগুলো নিয়ে কথা বলবো। দেন এখানেও সেম শেপ আর হচ্ছে টেক্সট। তবে এখানে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা এটা খালি চোখে এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভিতরে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজটা করতে যাবেন তখন কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যেমন হ্যালো উই আর ইউর সলিউশন, এই টেক্সটটাকে অ্যালাইন করা হয়েছে রাইট অ্যালাইন, দেন এটাকেও রাইট অ্যালাইন করা হয়েছে, দেন এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করা হয়েছে এবং এখানে কিছু শেপ তৈরি করা হয়েছে, সবগুলোকে অ্যালাইন করা হয়েছে। আহ, মূলত তিনটা বিষয় গুরুত্বপূর্ণ হলেও যখন আপনি এই কাজটা করেছেন, তিনটা শেপ, টেক্সট এবং কালার সেন্স এবং অ্যালাইনে করেছেন, কিন্তু কাজটাকে আপনি পারফেক্টলি এক্সপোর্ট করতে হবে। তো আমরা যেহেতু ডিজাইন ড্রয়িং নিয়ে 4টা ক্লাস করার কথা ছিল, আজকে এই 4টা ক্লাসের শেষ ক্লাস। তবে ড্রয়িং নিয়ে আরো ক্লাস হওয়ার মতো আরো অনেক বিষয় থাকবে। আমরা হয়তো কোনো এক সময় যদি আমরা আবার সবাই একত্রিত হই, ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, অ্যাডভান্স ড্রয়িং। কিন্তু মার্কেট প্লেসে কাজের জন্য আপনার ড্রয়িংটা খুব বেশি, গত 3টা ক্লাস এবং আজকের ক্লাসগুলো এগুলো মূলত ইলাস্ট্রেশন। তো আমরা শুরু করছি আমাদের সেন্টার পয়েন্ট অফ আওয়ার টপিক। আমরা লাস্ট যে 3টা ক্লাস ছিল সেখানে যে টুলগুলো নিয়ে কথা বলেছিলাম, প্যান টুল, ব্রাশ টুল এবং পেন্সিল টুল, এগুলোই হচ্ছে ড্রয়িং এর মৌলিক টুল। এছাড়াও কিছু বিষয় থাকে যেগুলো সাধারণত ইউটিউবে খুব বেশি প্রেজেন্স থাকে এই ধরনের ভিডিও, কারণ এগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল বা কনসেন্ট্রিক্যাল বা রেডিও সিমেট্রিক্যাল শেপ। এই ধরনের ডিজাইন গুলোতে বিষয় হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি উপকারে আসে না। আপনি একেবারেই যখন প্রফেশনাল লাইফে কাজ করবেন, এই ধরনের শেপ গুলো বা এই ধরনের টুলস গুলো খুব বেশি একটা ইউজ হয় না। তবে এগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনি পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে বা কাউকে ইমপ্রেস করার ক্ষেত্রে, আপনার ডিজাইন ক্যাপাবিলিটি ইমপ্রেস করার ক্ষেত্রে এই ধরনের শেপ গুলো ব্যবহার করা হয়। এখানে দুইটা শেপের কথা বলছি, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ড্রয়িং শেপ আর একটা হচ্ছে কনসেন্ট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সিমিলার, শব্দটার সমার্থক শব্দ হচ্ছে সিমিলার। সিমেট্রিক্যাল মানে সিমিলার এবং কনসেন্ট্রিক্যাল মানে হচ্ছে কমন সেন্টার। আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা বলছি সিমেট্রিক্যাল ড্রয়িং। আমরা এখন যে শেপটা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা গাইড ইউজ করেছি। এই শেপটাতে দেখেন যে একটা দুইটা পাশই একটা অন্যটার মতো সিমিলারিটি আছে, একটা পাশ এবং অন্য একটা পাশের সিমিলারিটি আছে। এখানে আরো কিছু শেপ আছে, যেমন এটা এক ধরনের, এটাকে বলা হয় ম্যাট। এবং এখানে আরো কিছু শেপ আছে যেগুলো এক পাশ যদি আপনি ড্র করেন তাহলে অন্য একটা পাশও ড্রয়িং হয়ে যাবে বা ড্রয়িং করা যাবে। এগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল বা সিমিলারিটি শেপ। তো এই ধরনের শেপ গুলো প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি একটা গুরুত্ব বহন করে না। তো সাধারণত লোগো ডিজাইন করার ক্ষেত্রে মাঝে মাঝে এই সিমেট্রিক্যাল শেপ গুলো ব্যবহার করা হয়। আমরা এই শেপটাকে যদি এখানে যে শেপটা আছে এটাকে পেন টুল দিয়ে আমরা পুরোটাই ড্রয়িং করে ফেলতে পারি নর্মালি। এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এখানে একটা, আপনি যদি পুরোটা আউটলাইন ড্র করেন বা আপনি যদি চান পেন্সিল টুল দিয়ে করতেন, তাও আপনি করতে পারছেন। কিন্তু আমরা দেখব যে যখনই সাধারণত কোনো শেপ সিমেট্রিক্যাল বা সিমিলার হয় তখন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। আপনি যদি পেন্টল দিয়েও করেন তাও কোনো প্রবলেম নেই। আমরা ড্রয়িং করছি কিভাবে সিমেট্রিক্যাল শেপ ড্রয়িং করা হয়, আমি পেন্টল ব্যবহার করছি।
ওকে, আমরা এটা স্ট্রোক ভ্যালু দিলাম। আমি যদি শিফট এক্স ক্লিক করি, এটা ফিল হয়ে যাচ্ছে। এখন যদি আমরা, এখানে একটা টুল আছে, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। তার মানে যদি আপনি এক সাইডের অংশটাকে রিফ্লেক্ট করেন, অটোমেটিকলি অন্য একটা পার্শ্ব হয়ে যাবে। যদি রিফ্লেক্ট টুল আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে। আপনারা খেয়াল করেছেন, এটা অটোমেটিকলি অ্যাঙ্কার পয়েন্টটা ওই শেপের সেন্ট্রাল পয়েন্টে থাকে। তো আপনি যেটা করতে হবে সেই, এটা হচ্ছে এই রিফ্লেক্ট টুলটা অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনার সেট করতে হবে এমন একটা জায়গায় যেখানে দুইটা শেপই অ্যাডজাস্ট হয়েছে। দুইটা শেপ অ্যাডজাস্ট হয়েছে। যখনই আমি রিফ্লেক্ট টুলটা ক্লিক করলাম, আমার কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। কার্সার চেঞ্জ হয়ে কি আসতেছে, ডাইরেক্ট সিলেকশন টুলের মতো তৈরি হয়ে যাচ্ছে। যদিও আমি রিফ্লেক্ট টুলটা ইউজ করছি। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য দেখাইতে হচ্ছে। সরি, আপনি যদি রিফ্লেক্ট টুল ক্লিক করেন, তাহলে রিফ্লেক্ট টুল যখন ক্লিক করছেন তখন আপনার কার্সার স্টার চিহ্ন, মানে চারটা কর্নার আসছে। এবং আপনি যদি এবার ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এটা কি হচ্ছে, আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের মতো হয়ে যাচ্ছে। এবার যদি আপনি অল প্রেস করেন, তাহলে কি হচ্ছে, সাধারণত আমরা জানি অল প্রেস করে কি করা হয়, কপি করা হয়। আপনি যদি এটাকে কপি করেন এবং যদি আপনি শিফট ক্লিক করেন, মোটামুটি অ্যাডজাস্ট হওয়ার জন্য দুইটা শেপের, তাহলে একটা শেপ অন্য একটা শেপের উপরে রিফ্লেক্ট করেছে। এবার যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্রিয়েট করি, তাহলে আমরা দেখবো যে দুইটা শেপ আলাদা। তার মানে এই শেপটাকে আমরা রিফ্লেক্ট করে অন্য একটা শেপ ক্রিয়েট করেছি। এবার যদি আমরা দুইটা শেপকে একত্রিত করতে চাই, আমি যদি শিফট ক্লিক করে সিলেক্ট করি এবং পাথ ফাইন্ডারে ক্লিক করি, তাহলে দুইটা শেপ এক হয়ে যাচ্ছে। বা যদি আমি শিফট এম ক্লিক করি এবং দুইটা শেপকে আমি অ্যাডজাস্ট করে দেই, তাহলে দুইটা শেপ একসাথে হয়ে যাচ্ছে এবং এটা একটা কমপ্লিট শেপ। হয়তো এখানে এখানে কিছু একটা রয়ে গেছে, অ্যাডজাস্ট হয়নি। বুঝতে পেরেছেন কিনা বিষয়টা, সেটা হচ্ছে কথা। স্যার। এটা সময় নিয়ে করতে হবে। জি স্যার। দেন এই সেম ওয়েতে আজকের ক্লাসটা একটু ফাস্ট হবে এবং অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো আশা করছি, যদি সময় থাকে ইনশাল্লাহ। সেম ওয়েতে আপনারা এখানকার যে শেপগুলো আছে, আপনি এই এক পাশ ড্র করেন, অন্য একটা পাশ অটোমেটিকলি ড্র হয়ে যাবে। আপনি জাস্ট রিফ্লেক্ট টুল ইউজ করবেন এবং অল্ট প্রেস করবেন, ড্রাগ করবেন, এটা হয়ে যাবে। সেম এখানেও আছে, সেম এটাতেও আছে। চারটা শেপই আমরা, যেমন এটা এটা কিন্তু এক প্রকার লোগোর মতো। এরকম লোগো আপনারা দেখেছেন প্র্যাকটিক্যাল লাইফে। সো রিফ্লেক্ট টুল ড্রয়িং টুল নয়, তবে ড্রয়িং অ্যাসিস্ট্যান্ট টুল। এবং এই রিফ্লেক্টর সাধারণত ব্যবহার করা হয় আরো 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 অনেক ইউজ আছে রিফ্লেক্টর। আপনি যদি রিফ্লেক্টরে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি এখানে আরো অপশন দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা অপশনই অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি এই ডিপলি যাচ্ছি না, কারণ এই আমরা যদি শুধু প্রতিটা টুল নিয়ে কথা বলতে চাই, তাহলে অনেক সময় সাপেক্ষ বিষয়। শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে হয়তো আপনি এই জায়গাটাতে স্টাডি করতে পারেন আর একটু টু বেটার আউটপুট। রিফ্লেক্ট টুলের ভিতরে আর কিছু অপশন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, অ্যাঙ্গেল, ভিউ, প্রিভিউ এবং ট্রান্সফর্ম অবজেক্ট, ট্রান্সফর্ম প্যাটার্নস নামে কিছু অপশন। এগুলো কেন কাজে লাগে, আপনি যখনই সিমেট্রিক্যাল কোনো শেপ তৈরি করছেন, আপনি দেখুন রিফ্লেক্ট টুলটা দিয়ে কিভাবে কাজ করছে। আমরা এর বাইরে এর ভিতরে আর যাচ্ছি না। আপনার এই এই এখান অবধি কারো কোনো প্রশ্ন আছে? স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমরা তাহলে কথা বললাম সিমেট্রিক্যাল শেপ। সিমেট্রিক্যাল শব্দটার অর্থ হচ্ছে সিমিলার। আমরা এখন কথা বলবো কনসেন্ট্রিক্যাল শেপ, যেটার আরেকটা নাম হচ্ছে রেডিও সিমেট্রিক্যাল। রেডিও সিমেট্রিক্যাল আমরা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা যখন থিওরি ক্লাসগুলো করতে যাব তখন এই বিষয়গুলো খুব দেখবো এবং এগুলো মুখস্থ রাখার মতো বিষয়। সিমেট্রিক্যাল শেপ এবং কনসেন্ট্রিক্যাল শেপ, কনসেন্ট্রিক্যাল শেপের আরেকটা নাম হচ্ছে রেডিও সিমেট্রিক্যাল শেপ। এগুলো মুখস্থ রাখার মতো বিষয় এবং আপনাকে এক্সামে প্রশ্ন করা হচ্ছে। আসলে এক্সামে প্রশ্ন করা হচ্ছে বলতে বোঝানো হচ্ছে, আপনি যখন ডিজাইন ইন্ডাস্ট্রিতে জব করবেন, তখন হয়তো অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা রেডিও সিমেট্রিক্যাল শেপের শেপ ড্র করেন, যেটা লঘুর ক্ষেত্রে ব্যবহার করা হবে। আমরা এবার দেখবো যে কনসেন্ট্রিক্যাল বা রেডিও সিমেট্রিক্যাল শেপ কিভাবে তৈরি করা হয়।
কনসেন্ট্রিক্যাল শব্দের অর্থ হচ্ছে কমন সেন্টার। যে সকল শেপগুলো, যে সকল ড্রয়িং শেপগুলো সেন্টার পয়েন্ট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সবগুলো শেপের সেন্টার পয়েন্ট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এটাকে বলা হয় কনসেন্ট্রিক্যাল। যারা টিউটোরিয়াল গুলো গো থ্রু করেছেন, আমার মনে হয় তাদের জন্য ব্যাপারগুলো খুব সহজ হচ্ছে বুঝতে, তাই নয় কি? জি স্যার। আমরা একটা ইলিপস ড্র করলাম, দেন রোটেট টুল ব্যবহার, এই 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 ধরনের ভিডিও, অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে পাবেন, অসংখ্য ভিডিও, কারণ এগুলো ফ্যান্সি। আমরা রোটেট টুল ক্লিক করলাম আর প্রেস করলাম, এবং পুরো এই শেপটার এখানে আমরা অ্যাঙ্কার পয়েন্টটা সেভ করলাম, রুটেড অপশনটা সেভ করলাম। আমরা চাইলে গাইড ইউজ করতে পারি। দেন আমরা যদি আবার এই শেপটাকে সিলেক্ট করি, দেন অল প্রেস করি, সরি, আমরা অ্যাঙ্কার পয়েন্টটা আবারও সেভ করছি। খেয়াল করেন, রুটেড টুল এবং রিফ্লেক্ট টুল দুটার ক্ষেত্রেই আপনারা যখন অ্যাঙ্কার পয়েন্টটা সেট করছেন, অ্যাঙ্কার পয়েন্ট সেট করার সাথে সাথে আপনার কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মতো হয়ে যাচ্ছে। সেম ওয়েতে যদি আমি এটাকে রোটেট করতে চাই, কপি করতে চাই, এখানে যখন আমরা কপি করছি দেখেন এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে। এই পয়েন্টটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেহেতু 360 ডিগ্রি রাউন্ড করবেন, তা আপনাকে প্রথম কত ডিগ্রিতে আপনি সেট করতে যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন আমি যদি 360 ডিগ্রিকে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন তাহলে 36। আমি যদি এখানে 36 ডিগ্রির একটা তার মানে এই শেপটা থেকে এই শেপটার অ্যাঙ্গেল হচ্ছে 36 ডিগ্রি। এবার যদি আমরা অবজেক্ট মেনুতে যাই, দেন ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম অ্যাগেইন বা কন্ট্রোল ডি, খেয়াল করছেন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, আবারও করি, তাহলে যেটা হচ্ছে সবগুলো শেপেরই অ্যাঙ্কার পয়েন্ট একেবারেই মাঝামাঝি। এটাকেই বলা হয় কনসেন্ট্রিক্যাল শেপ বা রেডিও সিমেট্রিক্যাল শেপ। এটাকে আরো কিছু ফ্যান্সি করা যায়, যদি আপনি এটাকে সিলেক্ট করেন। আমরা যদি এখানে ফিল কালার দেই, দেন যদি আমরা এটার অপাসিটি লেভেল বা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করি, আপনি যদি এটাকে নর্মাল ভিউতে দেখেন তাহলে ব্যাপারটা একটু আহ, স্বাভাবিক মনে হচ্ছে। এটা এটা একটা অস্বাভাবিক একটা শেপ, এখানে কোনো কাজেই আসছে না। বাট আপনি যখন সিলেক্ট করছেন তখন এবং কিছু সেটিংস চেঞ্জ করছেন, ব্লেন্ডিং মোড যখন আমরা চেঞ্জ করব, কালার ডজ, স্ক্রিন, প্রতিটা ব্লেন্ডিং মোডের সাথে সাথে শেপের কালার ওভারভিউটা চেঞ্জ হচ্ছে। ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ডিফারেন্স, এমনটা হচ্ছে। বিশেষ করে আচ্ছা, এটা কেন হচ্ছে, এখানে কালার গুলোতে কি হচ্ছে, আমি যদি এটার অপাসিটি লেভেলটাকে একটু কমিয়ে দিই, আচ্ছা অপাসিটি লেভেলটা একটু যদি বাড়াই, এখানে যেই শেপ গুলো, ব্যাপার হচ্ছে একটা শেপ যখন অন্য একটা শেপে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট করার পরে যখন দুইটা কালারের মিশ্রণ হচ্ছে, আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, যেমন এটা একটা শেপ এবং এটা একটা শেপ, সেম কালার, সেম কালার, যখন আপনি এই দুইটা শেপের ইন্টারসেক্টিং যে এরিয়াটা, ইন্টারসেক্টিং এরিয়াটাকে যখন আপনি ব্লেন্ডিং করছেন, তখন একটা কালার অন্য আরেকটা কালারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, তখন আরেকটা কালার ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে ঠিক এই কাজটাই করেছি এখানে। আপনি যদি এটার ফিল কালারটা চেঞ্জ করতে চান তাহলে হয়তো আরেক রকম কালার, আরেক রকম শেপ দেখাবে। আপনি যদি জাস্ট ফিল কালারটা অফ করে দেন, শুধুমাত্র স্ট্রোক কালার, এখানে স্ট্রোক কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই এবং স্ট্রোক ভ্যালুটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে হয়তো অন্য আরেক রকমের শেপ পাচ্ছেন। তার মানে এগুলোকে বলা হয় কনসেন্ট্রিক্যাল বা রেডিও সিমেট্রিক্যাল শেপ। এখানে একটা আরো কিছু কাজ করা যেতে পারে। উম, যেমন আমরা একটা ইলিপস ড্র করছি এখানে,
শিফট ক্লিক করে দেন আমরা রোটেট টুলকে সিলেক্ট করছি আর প্রেস করে আমরা এখানে ক্লিক করছি, মানে অ্যাঙ্কার পয়েন্টটা এখানে সেট করছি। এবার যদি আমরা অল্ট ক্লিক করি এবং যদি এটাকে রোটেট করি ধরেন 20 ডিগ্রি, 20 ডিগ্রি মাইনাস 20.5 ডিগ্রি হচ্ছে, এবং কন্ট্রোল ডি প্রেস করি, তো হচ্ছে কি এই অ্যাঙ্কার পয়েন্টকে সেন্টার করে, এই অ্যাঙ্কার পয়েন্টকে সেন্টার করে 360 ডিগ্রিতে শেপটা রাউন্ডেড হচ্ছে। আমি এখানে আমি যখন প্র্যাকটিস করছিলাম আরো কিছু কাজ আমি করে রেখেছি। জানি না, আচ্ছা আমি যদি সবটাকে গ্রুপ করার চেষ্টা করি, আচ্ছা এটাকে যদি আমরা যে এখানে এটা আমি করে রেখেছিলাম, আচ্ছা গ্রুপটা অফ করা আছে। সেম ওয়েতে আমরা করেছি, এই সবগুলো শেপই হচ্ছে কনসেন্ট্রিক্যাল বা রেডিও সিমেট্রিক্যাল শেপ। বুঝতে পেরেছেন বা কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। প্রশ্ন আমার মনে হয় বোঝার মতো কিছু নেই, জাস্ট এটা সম্পর্কে জানাটাই হচ্ছে বিষয়। স্যার এই যে আমরা যে রাউন্ড করলাম ওটার কি বলে, রিফ্লেক্ট করলাম স্যার, এই রিফ্লেক্টটা যে ডিগ্রিটা স্যার, এই ডিগ্রিটা নির্দিষ্ট সেট করা যায় কোনো জায়গায়, এরকম কোনো না ওয়ে না আছে? না না না, এটা ওই আপনাকে এই ইয়া দ্বারাই করতে হবে, কার্সার দ্বারাই করতে হবে। ডাবল ক্লিক করলে যে স্পেসিফিক, অপশনটা হ্যাঁ আছে আমি সেট করা যায়। বুঝতে পেরেছি যে স্পেসিফিক অ্যাঙ্গেল না থাকার কারণে অনেক সময় শেপগুলো অ্যারেঞ্জ হতে একটু অসুবিধা হয়। মানে এখানে দেখেন এই দুইটা শেপের মধ্যে ডিফারেন্সটা কম, এই দুইটা শেপের মধ্যে ডিফারেন্সটা বেশি। আমার হয়তো এটা বলাই উচিত ছিল, কিন্তু আপনারা যখন শেপটা ক্রিয়েট করবেন এবং যখন অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবেন তখন এমন ভাবেই কার্সার দ্বারা সিলেক্ট করবেন যেন একটা নির্দিষ্ট শেপ হয়, নির্দিষ্ট একটা পয়েন্ট হয়। যেমন এটা থেকে যখন আমরা এটাকে তৈরি করেছিলাম, এটা থেকে যখন আমরা এটা তৈরি করেছিলাম তখন আমরা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিলাম সেই অ্যাঙ্গেলটা নির্দিষ্ট না হওয়ার কারণে যেমন আমরা 18.49 তৈরি করেছিলাম, 49 ইউজ করেছিলাম। তো 18 পয়েন্ট যদি এক্স্যাক্টলি ইউজ করতে পারতাম তাহলে আমাদের এই দুইটা শেপের মধ্যে ডিফারেন্স হতো না। তাছাড়া আরো কিছু ওয়ে আছে, যেমন আপনি যদি চান একেবারে হয়তো ম্যানুয়ালি এটাকে একটু সেট করা যেতে পারে, কারণ এখানে অ্যালাইনমেন্টের কোনো কাজ নেই, অ্যালাইন বা ডিস্ট্রিবিউশন করার কোনো ওয়ে নেই। অথবা আপনি এই শেপ গুলো সবগুলোকে সিলেক্ট করে, যদি সবগুলো শেপকে সিলেক্ট করি বা শিফট ক্লিক করে যদি এটাকে ডিসিলেক্ট করি, ও আচ্ছা এটা এটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন হয়তো এই রুটেড টুলটা আপনাকে আমরা লক করে দেন স্যার। এখানে রুটেডটা আমরা হয়তো ইউজ করতে পারি, এই রোটেশনটা, যেন করে হয়তো বোঝা না যায় যে দুইটা দুইটা শেপের মধ্যে হয়তো ডিফারেন্সটার ডিসেম্বলনেস আছে। কিন্তু সঠিক ওয়েটা হচ্ছে আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা একটু সময় নিয়ে কাজটা করতে হবে। জি, আর কোনো বিষয়? আর কারোর কোনো বিষয়? হ্যালো, স্যার এটা আপনারা আছেন? এটা এটা জি, এটা স্যার। এটা বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা কি আর আর অ্যাডভান্স হবো? জি স্যার। জি স্যার। ওকে, আসলে আমি এটা আনসেভ করে দেখার চেষ্টা করি। রিসেন্ট এখানকার এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অনেক কারণেই। কারণ লোগো ডিজাইন এর জন্য এটা একেবারেই গুরুত্বপূর্ণ। যদি লোগো ডিজাইন করতে চান তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 4টা বা 5টা উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, নিশ্চয়ই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। সবগুলো শেপ ক্রিয়েট করা হয়েছে, সবগুলো ডিজাইন ক্রিয়েট করা হয়েছে শেপের মাধ্যমে। জাস্ট আপনারা এখানে খেয়াল করছেন শুধু ইলিপস টুল দিয়ে, ইলিপস দিয়ে এগুলো সবগুলো সিলেক্ট তৈরি করা হয়েছে।
জাস্ট ইলিপস দিয়ে। তো এইখানে এটা আপনাদের জন্য মানে হোমওয়ার্ক থাকবে, বাকি কাজগুলো হোমওয়ার্কের মধ্যে থাকবে। আসলে আমি শুধু দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে, এবং আমি যদি সবগুলোকে দেখাইতে যাই, আপনারা তো জানেন প্রতিটা কাজের জন্য ডিজাইনের কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। আমি শুধু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে স্কিল ডেভেলপ হবে। তারপরেও যখন আপনি আটকে যাবেন আমাকে তো অবশ্যই আপনি নক করলে পাচ্ছেন। আপনারা এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন, এই ধরনের ডিজাইন গুলো সাধারণত কিভাবে করা হয়, শুধুমাত্র শেপ দ্বারা ডিজাইন গুলো কিভাবে করা হয়। নর্মালি শেপ দ্বারা ডিজাইন গুলো হয় প্রথমত যেই শেপটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, যে ধরনের শেপ আপনি ক্রিয়েট করতেন, যে ইমেজটাকে আপনি রিজেম্বল করতে যাচ্ছেন, ওই ইমেজটার উপরে সাধারণত এই ইলিপস টুলটাকে আমরা ব্যবহার করছি। কিন্তু আমি এখানে ধরেন আপনি এই ইমেজ সিলেক্ট করলেন, তারপরে এই শেপটার মধ্যে করে আরেকটা শেপ আঁকলেন, দেন এই শেপটার জন্য আরেকটা শেপ নিলেন, এটার জন্য আপনি আরেকটা শেপ নিলেন। তখন আপনি যখন তিনটা শেপ নিচ্ছেন, এই তিনটা শেপ সেট করছেন এইভাবে, সেট হচ্ছে এইভাবে। তো এই তিন প্রথমে এইটা এইটা প্রতিটাই আলাদা আলাদা করে শেপ, দেখেন প্রতিটা আলাদা আলাদা করে শেপ। সো এবার এটাকে কিভাবে আমরা কম্বাইন করব, আমরা কম্বিনেশন অফ শেপ, ওই শেপ কম্বাইন নিয়ে কথা বলেছিলাম আপনাদের মনে আছে। তো যখন আমরা সব শেপটাকে সিলেক্ট করব, শিফট এম ক্লিক করব, দেন অল প্রেস করে এটাকে কেটে দিব, দেন এখান থেকে কেটে দিব, দেখেন অনেকটা। এখন যদি আমরা এটাকে ফিল কালার দিই, বা আমরা যদি আবার ওটা সিলেক্ট করি, শিফট এম ক্লিক করি, এবং যদি অল ক্লিক সরি শিফট ক্লিক করি, শিফট ক্লিক করার পর যদি এটাকে মার্জ করি, এবং এখানে যদি আমরা কালার সেট করি, দেখেন সেম কালার সেম হয়ে এটা এবং এটা সেম রিসেম্বল হয়ে যাচ্ছে। সেম নিচের শেপটার ক্ষেত্রে সেম ওয়ে, দেখেন আমরা এখানে শুধু শেপ ক্রিয়েট করেছি। শেপ সবচেয়ে সহজ হয় এখানে, যেহেতু এটা মাছটার শেপটা আমাদের জন্য খুবই পরিচিত। আপনারা যে কোনো একটা ইমেজ আমরা নিয়েছিলাম, প্রথমে ইমেজটার উপরে এই শেপ গুলো দিয়েছি, দেন শেপগুলো দিয়ে দিয়ে প্রতিটা শেপ ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে দেন আমরা কি করব, শিফট এম ক্লিক করব, শিফট এম দিয়ে যেখানে যেই লাইনগুলো প্রয়োজন সেই লাইনগুলো রাখবো, এবং যে লাইনগুলো প্রয়োজন নেই সেটা কেটে দিব, এবং যে লাইনগুলো মার্চ করা প্রয়োজন সেগুলো আমরা মার্চ করে দিব। সেম ওয়েতে যদি আমরা এটাকে সিলেক্ট করি এবং শিফট এম ক্লিক করি, তাহলে এখানে আমাদের ফাইনাল শেপটা কি আছে, ফাইনাল শেপটা হচ্ছে এখানে একটা ইনসাইড কালার আছে যেটা হোয়াইট এবং রাউন্ডেড আছে। তার মানে এই রাউন্ডটা আছে, এবং এই রাউন্ডটার সাথে এই রাউন্ডটাও থাকছে, এই রাউন্ডটাও থাকছে, তাই তো। দেন আমরা অল ক্লিক করে এগুলোকে আমি কেটে দিচ্ছি, দেন আমরা এই দুটো শেপকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন আমরা যদি কালারাইজ করি, তাহলে এই শেপটা এবং এই শেপটা একই রকম হচ্ছে। তার মানে আপনি সেম ওয়েতে এখানেও যদি চেষ্টা করেন এবং সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি শিফট এম ক্লিক করেন, এবং যেখানে যেখানে যে আমার কথা শুনতে পাচ্ছেন তো, আমি আস্তে আস্তে কথা বলছি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কারণ ভিডিওতে খেয়াল করলাম যে আমার কথা অনেক ভয়েস অনেক হার্শ হয়ে যায়। দেন আমরা হয়তো এটা কেটে দিব, দেন এখানে এটাও কেটে দিব, এটাও কেটে দিব, বুঝতে পারছেন? জি স্যার। আপনারা যদি প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে আপনারা এরকম শেপ তৈরি করতে পারেন, এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য একেবারে, এটাকে কি বলা হয়, বেস্ট স্কিল। বেস্ট স্কিল যে আপনি কোনো শেপ, কোনো ধরনের একটা ইমেজ নিলেন, এবং ইমেজ নেওয়ার পরে দেন আপনি এই ইমেজের উপরে বিভিন্ন শেপ দ্বারা ইমেজটাকে সার্কুলেট করলেন, দেন আপনি এটা কিছু যে অংশটা প্রয়োজন সেই অংশটা রাখলেন, এবং যে অংশটা প্রয়োজন নেই সেই অংশটা আপনি কেটে দিলেন। তাহলে মাছের এই মাছের উপরের যে অংশটা, এই অংশটার জন্য আমরা দুইটা শেপ নিয়েছি, একটা হচ্ছে এই শেপটা, সরি এই শেপটা, এবং এখানে নিয়েছি আরেকটা শেপ। তাহলে এখন এই দুইটা শেপের মধ্যে অংশটা, এইটুকু অংশ আমাদের প্রয়োজন, মানে বাকি অংশগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা ছেঁটে ফেলবো। বুঝতে পারছেন কথা? এখানে হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট পয়েন্ট। আমরা টুইটারের লোগোটা নিয়েছিলাম,
টুইটারের লোগোটা যেন এটা খুবই টাফ। যদি কেউ করতে পারেন অবশ্যই ভালো। যদি আপনি ড্র করতে পারেন এই শেপ গুলা দিয়ে, এটা খুবই ভালো। তার মানে আমি আপনাকে বলবো, যদি আপনি টুইটারের শেপটাকে ড্র করতে পারেন, আম, আপনি অন্ততপক্ষে freelancer.com এ কাজ করার জন্য আপনি প্রস্তুত। কারণ freelancer.com এর সুবিধা হচ্ছে ওখানে আপনি কাজটা, ক্লায়েন্ট কাজটা থ্রু করার পরে আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, আপনার কাজটা ভালো হলে নিচ্ছে, আদারওয়াইজ যাটা ভালো আছে তারটা সিলেক্ট করছে। তো এই ধরনের কাজগুলোতে যখন আপনি 10টা 12টা কাজ যখন আপনি প্র্যাকটিস করবেন, দেখেন ইজিলি আপনি নেক্সট কম্পিটিশনের জন্য বুঝে যাবেন যে ক্লায়েন্ট কি চাচ্ছে এবং আপনি কতটুকু ডেলিভারি দেওয়া প্রয়োজন। তো পুরো বিষয়টাই থাকছে আপনাদের স্কিলনেস এর উপরে, আপনাদের প্র্যাকটিসের উপরে। আমরা চাই যে আপনারা পুরো প্র্যাকটিস গুলো করেন। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি কারো কোনো কিছু বলার থাকে বলেন, আমরা নেক্সট সেকশনে যাব। স্যার হোমওয়ার্ক দিয়ে দেন, আমরা করে জমা দিব না স্যার। জি, হোমওয়ার্ক তো অবশ্যই। জি, স্যার এটার তো গোল্ডেন রেশিও এরকম এরকম টাইপের কিছু বলেন? গোল্ডেন রেশিও শব্দটা আমি শুনেছি, তবে শব্দটার সাথে আমি পরিচিত নই ভালোভাবে। স্যার আমরা কি এইভাবে যে কোনো শেপ তৈরি করতে পারবো? না, এভাবে যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন না। আমরা লাস্ট ক্লাসগুলো যেখানে করেছিলাম, ওই ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম, আপনি দেখেন এই শেপগুলো, এই পুরো বিষয়টা, এই যে টুইটারের যে লোগোটা আছে, আপনি পুরো টুইটারের লোগোটা যদি আপনি শেপ ছাড়াও তৈরি করেন তাও কিন্তু সম্ভব। আপনি যদি পেন্টুল ইউজ করেন, আপনি পেন্টুল দিয়ে ড্র করে ফেলেন, সমস্যা কি? তাকে আর একটু বড় করেন, বড় করে আপনি পেন্টুল দিয়ে ড্র করে ফেলেন, তাইলেই তো হয়। জি স্যার, মূলত স্কিলটা ডেভেলপ করার এখানে জন্যই। হচ্ছে, হ্যাঁ, আপনি এটা হচ্ছে এই কাজ, আমি প্রথম থেকেই বলেছি যে ড্রয়িং এটা হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রির কাজ। এখানে প্র্যাকটিক্যালি মার্কেট প্লেসের কাজের সাথে ডিজাইন ইন্ডাস্ট্রির কাজের খুব বেশি একটা মিল পাওয়া যায় না। সহজ টেকনিক আছে, আমি অ্যাকচুয়ালি জানি না। আমি এইভাবেই শিখেছি এবং এইভাবেই আমি প্র্যাকটিস করেছি এবং এইভাবে আমি কাজ করছি। আমি জানি না, তবে আমি অনেস্টলি বলতে, আমি আমার সারা জীবনে মানে আমি যে যতদিন যাবত ইলাস্ট্রেটর ইউজ করছি, ততদিনের মধ্যে আমি হয়তো 2 থেকে 3টা শেপ তৈরি করেছিলাম, জাস্ট এইভাবে শেপ দিয়ে। যদি আপনারা এটা প্র্যাকটিস নাও করেন, একবার অন্তত প্র্যাকটিস করেন, এবং একবার যখন আপনি প্র্যাকটিস করবেন, এতে করে যেটা হবে, আপনার জানা থাকবে যে এভাবেও ড্রয়িং করা যায়, জাস্ট ডিপেন্ডিং অন শেপের উপর ভিত্তি করেও ড্রয়িং করা যায়। আমি বলছি না যে এটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ক্লাসে যতগুলো ড্রয়িং সেকশন আছে খুব গুরুত্বপূর্ণ নয়, তবে আপনার স্কিলটা কোথায় আছে সেটা রিয়েলাইজ করার জন্য। হয়তো আপনি যখন পোর্টফোলিও ক্রিয়েট করার ক্ষেত্রে, পোর্টফোলিওটা যদি আপনি ভিডিও আকারে ক্রিয়েট করেন, তখন হয়তো আপনি পুরো এই শেপটা তৈরি করছেন, এই শেপটা আপনি এই ডিজাইনটা শেপ দ্বারা ক্রিয়েট করছেন, আপনার হয়তো 15 মিনিট বা 20 মিনিট সময় লাগছে, নো প্রবলেম। এটাকে স্পিড আপ করে 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসেন, যেন বায়ার বুঝতে পারে, বা আপনার ইন্ডাস্ট্রি, আপনি যখন ডিজাইন ইন্ডাস্ট্রিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যখন ওরা বুঝতে পারে যে ইউ হ্যাভ অলসো দ্য স্কিলনেস অন শেপ। জি স্যার, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আর? আচ্ছা, আপনারা ক্লাসে আছেন নাকি কিরণ খান? আমার মনে হয় কিরণ খান কথা বলছিল। না স্যার, আমি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কেউ একজন কথা বলতেছে, বাট ওনার কথা আসতেছে না। আচ্ছা, আচ্ছা, আমরা নেক্সট সেকশনে যাব। আচ্ছা, আপনি চ্যাটে প্রশ্ন করেন, চ্যাটে প্রশ্ন করেন, কথা বোঝা যাচ্ছে না। কাজী আরিফুল ইসলাম, আপনি চ্যাটে প্রশ্ন করেন। আমার মনে মাইক ওপেন, বুঝতে পারিনি।
আরে তো দেখছি স্যার আপনি যদি মিউট করে দিতেন আমি তো তাহলে তাই করার চেষ্টা করছি। উনি কি বুঝে না ক্লাসের মাঝখানে এমন? একটা কথা বলি, এখানে আমাদের সাথে কাজী আরিফুল ইসলাম, ওই যে ভদ্রলোক এখন ভিডিও অন করেছে, ওনাকে দেখতে পাচ্ছি আমি। তো একটা বিষয়ে উনাকে না সবার উদ্দেশ্যেই বলা, আপনারা এখানে যারা এসেছেন খুব লাকিলি সবাই শিক্ষিত মানুষ, একেবারে পড়াশোনা করেননি কেউই, এমন কেউ নেই। তো এখন বিষয় হচ্ছে, আপনি ধরেন একজন হোটেলের রিসেপশনিস্ট, আপনার কাছে দুজন ব্যক্তি এসেছেন, একজন লুঙ্গি পরে এসেছেন আর একজন স্যুট কোট টাই পরে এসেছেন। এখন দুজন ব্যক্তির সাথে আপনি কথা বলছেন, আপনি তাদের দুজনকেই হয়তো প্রিভিয়াসলি একটু একটু করে জানেন। একজনের পেশা হচ্ছে, উনি পেশা যাই হোক, ওনার হয়তো পড়াশোনা নেই, আরেকজন ব্যক্তির পড়াশোনা আছে। আপনি যখন হোটেল রিসেপশন হিসেবে ডিল করছেন, তাহলে কার সাথে কি ধরনের কথা বলতে হবে নিশ্চয়ই সেন্সটা আপনার থাকছে। এই সেন্সটা কেন থাকছে? কারণ আপনি জানছেন যে এই ভদ্রলোক হচ্ছেন পড়াশোনা জানোয়া লোক, আর এই ভদ্রলোক পড়াশোনা না জানোয়া লোক। আপনি যখন ওই পড়াশোনা না জানা একজন লোকের সাথে কথা বলছেন, তখন আপনি খুব সাবধান বশতই ইংরেজি শব্দ পরিহার করবেন, কারণ আমরা সাবকনসিয়াস মাইন্ডেই ইংরেজি বলি, এই যে এখন আমি যেটা বলেছি। আবার যখন আপনি কোনো একজন ভদ্রলোকের সাথে কথা বলেছেন, শিক্ষিত পারসন, তখন আপনি তার সাথে যেমন যেভাবে ডিল করবেন, সে আপনার সাথে যে যা রেসপন্স করছে, যেভাবে অ্যাটিটিউড করছে, আপনি তার সাথে এভাবেই করবেন। সো এটা আসলে শিক্ষা এবং অশিক্ষার মধ্যে একটা বেসিক ডিফারেন্স। ইউ মাস্ট হ্যাভ সেন্স, আপনি কোথায় কি করছেন। এখন যদি আপনি শিক্ষিত মানুষ হয়েও যদি আপনি আপনার অ্যাটিটিউড এমন হয় যে আপনি বুঝতে পারছেন না আপনি কোথায় আছেন, বা আপনার কি করা উচিত সেটা যদি আপনি না বুঝতে পারেন, আমার মনে হয় যে আপনি শিক্ষিত হয়েছেন, তবে শিক্ষা আপনার হজম হয়নি, মানে ডাইজেস্ট হয়নি। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, এটা জাস্ট বলার জন্য বলা, হয়তো এখান থেকে আপনাদের জন্য কোনো শিক্ষাও থাকতে পারে। আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। আহ, এই সেকশনটা হচ্ছে আমরা এতদিন অবধি যা শিখেছি ডিজাইনের, ড্রয়িং এর, নট ডিজাইন, ড্রয়িং এর এতদিন অবধি যা শিখেছি, অথবা আপনাদেরকে যে ধরনের ফাইলগুলো দেওয়া হয়েছিল, যা যা প্র্যাকটিস আমরা করেছি, সবগুলোর কম্বিনেশনই হচ্ছে এই একটা শেপ। আপনাদের জন্য অনেক হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, যদি অনেকের জন্য খুবই কঠিন, আবার অনেকের জন্য হয়তো সম্ভব, যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। Then এখানে আমরা যেভাবে এটা নিয়ে হয়তো আরো অনেক কথাই বলা যেত, তবে আমি অনেক কথা না বলে এটা নিয়ে জাস্ট 5 মিনিট বলছি, যে এখানে যে শেপ গুলো দেওয়া আছে, দেখেন, আপনি বিভিন্ন শেপ বিভিন্ন ভাবে ড্র করতে পারছেন। ধরেন এখানের এই শেপটা, এখানে আপনি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল ইউজ করতে পারছেন। দেন আপনার এই শেপটা, আপনি এখানে একটা ইলিপস ব্যবহার করতে পারছেন। দেখেন এখানে হচ্ছে একটা লাইন আছে, আপনি এখানে পেন্সিল টুল ইউজ করতে পারছেন। এখানে একটা জিরো আছে, সেম আপনি হয়তো এখানে একটা ইলিপস ব্যবহার করছেন। আমরা ড্র করে ফেলি। হুম, আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। আমরা যদি রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে ড্র করি, স্যার এটা কি পেন্সিল আর্ট? হ্যাঁ পেন্সিলার, পেন্সিলার। আপনারা দেখছেন আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দেন আমরা আমাদের শেপটা একটু উপরে। তো আমরা এতদিন পর্যন্ত ড্রয়িং এর যা কিছু শিখেছি প্রত্যেকটা টুলসে এখানে কাজে লাগবে। দেন আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করি, দেন আমি যদি এটাকে টেনে একটু উপরে দিই, তাহলে এই শেপটা প্রায় কাছাকাছি চলে আসছে। সেম এটাকে যদি আরেকটু আপ করি, তাও কাছাকাছি চলে আসছে। ওকে, দেন আমরা একটা ইলিপস যদি নিই, ইলিপসটাকে যদি আহ, চেষ্টা করা যাক, অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এটার স্ট্রোক ভ্যালুটা চেঞ্জ করা আছে। ওকে, এটা হলো। এটাকে যদি নিচে নিয়ে আসি, দেন একটা ইলিপস যদি ছোট একটা ইলিপস যদি ড্র করি, এবার যদি আমরা আর একটু জুম করে নিলে মেবি ও ভালো হয়। সরি 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 সরি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করে নিলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। জি স্যার। হুম হুম হুম। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক হয়তো স্কিল আমার চেয়ে অনেক হাই আছে অনেকেরই। এবং যদি আমরা একটা পেন্সিল টুল ইউজ করি, ডিসিলেক্ট করি 9, এটাকে যদি আমরা স্মুথ করার চেষ্টা করি, অল প্রেস করে যদি আমরা স্মুথ করি, then যদি আমরা আরো একটা ইলিপস নেই, আপ করি, তাহলে আমরা যদি আরেকটা ইলিপস নেই, প্লেস করি, অল প্রেস করে যদি আমরা সমান আরেকটা ইলিপস নিই, হুম, আমরা যদি আবারও রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই এবং যদি এটাকে এভাবে ড্র করার চেষ্টা করি, হুম, যেন আমরা যদি পেন্সিল টুল বা ব্রাশ টুল ইউজ করি, সরি, দেন যদি আমরা অল প্রেস করে যদি এটাকে স্মুথ করি, হলো তো, হুম, আমরা এটাকে যদি এই দুইটা শেপকে যদি আমরা সিলেক্ট করি, শিফট এম ক্লিক করি, যদি আমরা এই শেপটাকে ডিলিট করে দেই, ওকে, আচ্ছা, দেন এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, সরি রেক্টেঙ্গেল না, ইলিপস নিতে পারি, দেন ইলিপসটাকে যদি এখানে রাখি, আমরা যদি পেন টুল ইউজ করি, এটাকে ছোট করে দিই, শিট, ওকে, হুম, ওকে, দেন হয়তো আমরা একটা, আপনারা দেখতে পাচ্ছেন এবং মনোযোগ আছে, অনেকে হয়তো কথা বলছেন এই সুযোগে, স্যার দেন আমরা শিফট ডাব্লিউ ইউজ করি, শিফট ডাব্লিউ ইউজ করে যদি আমরা একটা রেক্টেঙ্গেলটাকে এভাবে আলাদা করে নিই, যদি এটাকে আমরা একটু কার্ভ করি, না, অথবা যে শেপটাকে আমরা পেন্সিল টুল দিয়ে ড্র করি, যদি এটাখানে আর্ক করি, সেম ওয়েতে যদি আমরা এখানে আরেকটা ইলিপস নেই, হুম, দেন যদি আমরা আরেকটা ইলিপস প্রেস করি, সরি, সময় লাগবে, আপনারা জানেন ডিজাইন ড্রয়িং একটা সময় সাপেক্ষ বিষয়, খুবই ধৈর্যের কাজ। আমি চেষ্টা করেছি যত দ্রুত কিছু একটা করার। আহ, আমি চেষ্টা করেছি যেটা সেটা হচ্ছে উম, যে শেপটা আমরা এখানে স্ক্র্যাচ করা আছে এটার আউটলাইন গুলো ড্র করার জন্য, যেহেতু আপনি আউটলাইন গুলো ড্র করার পর আমরা জানি সেটাকে কিভাবে কালারাইজ করতে হয়, হয়তো
সেটাকে আমরা কালার দিলেই একটা কমপ্লিট শেপ হবে। আমি হয়তো ক্লাসের আগে যখন প্র্যাকটিস করছিলাম আমার করা ছিল কিছু একটা, আমরা যদি অন্যান্য শেপগুলো, জি এটা আমি প্র্যাকটিস করছিলাম জাস্ট, হয়তো আরো সময় নিয়ে করলে পুরোটাই করা যাবে। আপনারা বুঝতে পেরেছেন, মানে এই শেপটা হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত ড্রয়িং এর আমরা যতগুলো টুল ইউজ করেছি সবগুলো টুলের কম্বিনেশন, কোথায় আপনি পেন্সিল টুল ইউজ করবেন, কোথায় আপনি ব্রাশ টুল ইউজ করবেন, কোথায় আপনি পেন টুল ইউজ করবেন, কোথায় আপনি শেপ ইউজ করবেন। যেমন এখানে কিছু বিষয় আছে, যেমন এখানে কিভাবে আপনি হয়তো দুইটা প্রথম এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, আপনি এই লাইনগুলো হয়তো পেন্সিল টুল বা ব্রাশ টুল দিয়ে করেছেন, দেন এখানে আপনি ইলিপস দিয়েছেন, এই শেপটা হয়তো আপনি ড্র করেছেন পেন টুল দিয়ে। সো মানে আপনারা ড্রয়িং টুল হিসাবে পরিচিত যতগুলো ফোকাসড ড্রয়িং টুল, যেমন পেন টুল, পেন্সিল টুল এবং ব্রাশ টুল এবং মোরওভার শেপ, সবগুলো টুলস কে যখন আপনি কম্বাইন করছেন, কম্বাইন করার পরে হয়তো আপনি এই পুরোটা ড্রয়িং করতে পারছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের হয়তো আরো কিছু বিষয়ে মনে থাকার কথা, আমরা যখন সবগুলো কালার সিলেক্ট করছি এবং এটাকে গ্রুপ করছি, তখন আমরা আরো কালারাইজ যখন আমরা করব, কালারাইজ করার পরে আমাদের মনে আছে কিনা যে আমরা রিকালার আর্টওয়ার্ক নামে একটা অপশন আমরা ব্যবহার করেছিলাম, যেখান থেকে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারছিলাম। আমরা যদি লক করি, দেন যদি এটা চেঞ্জ করি, তাহলে হয়তো ভেরিয়াস কালার আমরা পাবো। জি, কারো কোনো বিষয়ে যদি প্রশ্ন বা জানার থাকে স্যার আমাদের হোমওয়ার্ক দিয়ে দেন এটা। ওকে, সে অবশ্যই হোমওয়ার্ক তো আপনারা অবশ্যই পাবেন। কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কিছু জানা, আমার মনে হয় প্রশ্ন করার মতো কোনো বিষয় আমি উত্থাপন করিনি। জাস্ট আপনাদেরকে পুরো ক্লাসটাতে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, সিমেট্রিক্যাল এবং কনসেন্ট্রিক্যাল বা রেডিওসিমেট্রিক্যাল শেপগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া, কারণ এটা এক্সামের ক্ষেত্রে প্রয়োজন। আপনাকে ওখানে এই বিষয় সম্পর্কে থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, এবং আপনাদের ড্রয়িং স্কিলটাকে আপ করা এবং ড্রয়িং টুলগুলো সম্পর্কে অবগত করা। আমাদের নেক্সট, যদি আপনারা যদি কোনো কিছু না বলেন তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আজকে অনেকগুলো টপিক, আমার মনে হয় লাস্ট উইকে এই ক্লাসটা সহ নিয়ে যদি আমি আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিতাম তাহলে হয়তো আরো সহজ হতো, এটা আসলে আমার মাথায় ছিল না। কিন্তু আপনাদেরকে যারা সম্ভব তারা কালকের মধ্যেই এই হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, আদারওয়াইজ হয়তো কেউ একদিন বা দুদিন বেশি সময় নিতে পারেন, কারণ আমাদের নেক্সট যেই ক্লাসগুলো থাকছে সেখানে প্র্যাকটিক্যাল কাজ খুবই কম কম থাকছে, প্র্যাকটিক্যাল খুব কম থাকছে। আমরা থিওরিটিক্যাল বিষয় সম্পর্কে, যেমন যেমন আমাদের নেক্সট, যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমরা নেক্সট সেগমেন্টে যাব প্লিজ। বা কারো যদি কোনো কমেন্টস বা টোটাল আপনাদের যে 4টা ক্লাস নেওয়া হলো ড্রয়িং এর উপরে, ট্রাস্ট মি 4টা ক্লাস আমি এনজয় করেছি, আপনারা করেছেন কিনা জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ড্রয়িং সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়ার জন্য। কিন্তু আপনাদের স্কিলনেসটা ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপরে। এবং এই ড্রয়িং এর উপরে আপনাদের একটা কমেন্টস চাই। আমরা আমাদের পেন্টানিক আইটির যে পেজ আছে, আপনাদের আপনারা জানেন যে পেজ আছে, সেই পেজের ড্রয়িং স্কিল নিয়ে আহ, আপনাদের মতামত বা ড্রয়িং ক্লাসগুলো নিয়ে যে আপনাদের মতামত, সেই মতামতের উপর বিশেষ করে বা পেন্টানিক আইটির যে পেজ আছে অফিসিয়াল পেজ, সেই পেজের রিভিউতে আপনারা জানাবেন আসলে আপনাদের ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি, জাস্ট লাস্ট 15টা ক্লাস আমরা যেটা করেছি, এই ক্লাসগুলো সম্পর্কে আপনাদের মতামত, সমালোচনা সবকিছুই গ্রহণযোগ্য। এখানে আপনি সমালোচনা করতে পারেন বা আপনি কোনো সাধারণত এমন কোনো কমেন্টস করবেন না যেটা অপমানজনক, কিন্তু আপনি সমালোচনামূলক যে কোনো কমেন্টস করতে পারেন এবং আপনি অবশ্যই রিভিউ দিবেন, আমরা আশা করছি। এখানে আমাদের ক্লাস করছেন এমন দুইজনের রিভিউ আমি ওখানে দেখেছি পেয়েছি, একজন আর মানুল হক, আরেকজনের নাম হচ্ছে মাসুদ। আর বাকি কেউই হয়তো পেজের রিভিউ হয়তো দেননি, বা আপনারা হয়তো জানেন না কিভাবে রিভিউটা করতে হয়। যদি আপনারা পেজে ক্লিক করেন তাহলে আপনারা রিভিউ পেজে যাবেন, এবং পুরো 15টা ক্লাসের উপরে আপনাদের কমেন্টস এবং পেন্টানিক আইটি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত, পজিটিভ অর নেগেটিভ যেটাই হোক,
মতামতটা আপনারা ইনশাল্লাহ জানাবেন। আর যদি বেশি নেগেটিভ হয় তাহলে আমাকে ইনবক্স করেন পেজে না দিয়ে, কারণ এতে করে হয়তো আমাদের নেগেটিভ যথেষ্ট ক্ষতি হতে পারে। জি, কারো যদি কোনো কমেন্টস থাকে প্লিজ, তাহলে আমরা নেক্সট সেগমেন্টে যাব। না স্যার, স্যার এটা কি আউটলাইন কালারাইজ দুটেই করব না শুধু একটাই? দুটোই করবেন। আর কোনো প্রশ্ন? নেক্সট জি না স্যার। নেক্সট সেকশনে যাব। জন স্যার। জি জি স্যার। ওকে, নেক্সট সেগমেন্টটা একেবারেই ছোট, কারণ এটা নিয়ে অনেক কথা বলা যায়। তবে আমরা নেক্সট সেগমেন্টটা হচ্ছে টেক্সট অর টাইপ। টেক্সট এবং টাইপ দুইটা বিষয়ের মধ্যে কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে। আমি জানি আপনারা এমন কেউ কি আছেন যে কিনা এই টাইপ টুল বা উইন্ডো প্যানেল থেকে টাইপ, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা অপশন কখনোই ব্যবহার করেননি, বা এই ব্যাপারে কিছু ধারণা হলো আপনার নেই, এমন কেউ কি আছেন? ধারণা আছে স্যার। ওকে, স্যার তার ধারণা মানে আছে। ধারণা আছে, তার মানে আপনারা এই বিষয়টা সম্পর্কে জানেন। যেহেতু জানেন, সো আমাদের ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। আমরা টেক্সট নিয়ে পুরো একটা ক্লাস নেব। আমরা প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস প্রয়োজন। আমরা নেক্সট ক্লাসে টাইপ টুল নিয়ে কথা বলবো। শুধুমাত্র আপনারা যা জানেন না, আমার কাছে মনে হয় যে হয়তো আপনারা জানেন না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা আজকে ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। যেমন আপনাদের কয়েকটা প্রশ্ন করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি না জানেন না এখানে। দেখেন, আমরা ফ্রন্ট সিলেক্ট করছি, ফ্রন্ট সিলেক্ট ক্রুশাল টু ওয়ার্ক ইন মার্কেট প্লেস। আপনাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য ফ্রন্ট সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত কোন ধরনের কয় ধরনের ফ্রন্ট আছে? আমরা যদি এখানে যখন আমরা ক্লিক করছি, এখানে দেখেন ফন্টের দুটো আলাদা ডিভাইডেশন আছে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে প্রপার্টিজ। এখানে দেখছেন সেরিফ ফ্রন্ট, সান সেরিফ ফ্রন্ট, স্ক্রিপ্ট ফ্রন্ট, স্ল্যাব ফ্রন্ট। এই ফ্রন্ট গুলি ডেকোরেটিভ ফ্রন্ট এবং হ্যান্ড ট্রেড ড্রপ। এবং প্রপার্টিজ হচ্ছে যে আপনি যে ফ্রন্টটা সিলেক্ট করছেন সেই ফ্রন্টের হাইট এবং ওয়েট কত, এটা 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 নির্ধারণ করা। এবং এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যখনই কোনো ফ্রন্টে আসছি তখন এখানে কিছু অপশন দেখাচ্ছে, একটা, দুটা, তিনটা, হ্যাঁ, তিনটা অপশন দেখাচ্ছে। দেন আরো কি এখানে টি টি নামে আরেকটা অপশন আছে। তারপরে যদি আমরা একটা অন্য ফ্রন্টে যাই তাহলে হয়তো এগুলো দেখানো সম্ভব। ও আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করে রেখেছিলাম। দেখুন এখানে আছে BAR, ভেরিয়েবল ফ্রন্ট। এই বিষয়গুলো সম্পর্কে, ভেরিয়েবল, টিটি এবং ওপেন টাইপ, এগুলো সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা, বা ফ্রন্টের ক্লাসিফিকেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, যদি কেউ রেসপন্স করেন। জি না স্যার, নাই স্যার। আছে এমন কেউ রেসপন্স করেন? হুম, তার মানে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। আমরা শুধুমাত্র টাইপ নিয়ে, মাইকটা অফ করেন, শুধুমাত্র আমরা টাইপ নিয়েই কথা বলবো নেক্সট ক্লাসটাতে। সো আপনারা যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের জন্য হয়তো বোঝাটা খুব সহজ, এবং রিয়েলি এক্সামের জন্য হয়তো এত ডিপলি আপনি টাইপ টুল নিয়ে কোনো কিছু দেখানো নয়, অথবা কোনো প্রশ্নও আসে না। শুধুমাত্র ক্যারেক্টার প্যানেলটা নিয়েই কয়েকটা প্রশ্ন থাকে, এবং ওপেন প্যারাগ্রাফ প্যানেল নিয়ে হয়তো কিছু প্রশ্ন থাকে, বেসিক বিষয়গুলো নিয়ে, এবং ওপেন টাইপ কিভাবে ব্যবহার করা হয়। আপনারা কখনো এইখানে এই অপশনটা ব্যবহার করেছেন কিনা? কেউ কি আছেন যে এই অপশনটা ব্যবহার করেছেন? না স্যার। না স্যার। না স্যার, করা হয়নি। ওকে, আমি যদি এটা দেখছি বুঝিনি ভাই, প্লিজ আবার বলবেন। স্যার, আমি এটা দেখছি, বাট আমি স্যার শুধু কোনদিন এটা দেখছি, আপনি ইউজ করা ব্যবহার হয়নি। করেন। দেখছেন? আচ্ছা, জি স্যার করেছি, কেউ একজন SCM তারিকুল উনি করেছেন। তাহলে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে টাইপ টুল নিয়ে। টাইপ
এবং টেক্সট, এই দুইটা বিষয় নিয়ে, এবং প্যারাগ্রাফ টাইপ, টেক্সট, প্যারাগ্রাফ, মানে টাইপ নিয়ে, টেক্সট নিয়ে যা কিছু আছে এবং এখানে যা কিছু দেখা যায় সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, কারণ এটা প্র্যাকটিক্যাল জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে এখানে ডিটেলস যেতে আমার ভালো লাগছে না, সো কারণ অনেকগুলো টপিক নিয়ে আমরা গো থ্রু করে এসেছি এবং ওই টপিকগুলোর সাথে এই টপিকটা একেবারে বেমানান, পুরো আলাদা বিষয়। একটা হচ্ছে ড্রয়িং আর একটা হচ্ছে ডিজাইনিং, সম্পূর্ণ বিষয়টা আলাদা। এবং আমরা টাইপ টুল গুলো কোথায় 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 সাধারণত টাইপের জন্য আলাদা একটা মেনু আছে, আপনারা খেয়াল করেছেন, টাইপ আলাদা মেনু। সো এটা একটা মানে বিগ চ্যাপ্টার টাইপ মেনু আছে, দেন আপনি অবজেক্টে টাইপ পাবেন, আর টেক্সট ওয়ার্ড টেক্সট পাচ্ছেন, দেন এখানে আলাদা দুইটা মেনু বার আছে, ফোল্ডার আছে। সো এবং ওপেন টাইপ, আমার মনে হয় ওপেন টাইপ আপনারা কখনো ইউজ করেননি। সো অনেক কিছু বলার থাকবে। So, ওই এখন যদি আমরা এটাতে ডাইভার্ট হই তাহলে হয়তো আপনাদের ড্রয়িং বা ড্রয়িং এর উপর যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল এটাতে কনসেন্ট্রেশন কমে যাবে। আপনাদের জন্য নেক্সট ক্লাসের টপিক গুলো হচ্ছে টেক্সট এন্ড টাইপ, এবং যদি সম্ভব হয় একটু জেনে আসবেন, যতটুকু জানা সম্ভব। আসলে অনেক কাজ হয়ে যাচ্ছে, হয়তো 24 ঘন্টা সময়ের মধ্যে এত কিছু জানা সম্ভব নয়, যতটুকু সম্ভব আপনি এতটুকুই রিকভারি করবেন। এবং যারা একাডেমিক সেকশনে ব্যস্ততা আছে তারা প্রয়োজন হলে স্কিপ করে যান, পরবর্তীতে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নেবেন। স্যার একটা প্রশ্ন আছে। জি, নিঃসন্দেহে। এটা ওই আগামী দিন যেদিন করবেন সেদিনের জন্য প্রশ্নটা, আমি হয়তো মানে ভুলে যেতে পারি, এই জন্য অগ্রিম করে নেওয়া। জি জি জি, আমি প্লিজ। টাইপ টুলের মধ্যে একটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে ওই সেরিফ টুল যেটা আছে সেটার আন্ডারে অ্যাসেন্ডার এবং ডিসেন্ডার আছে। হ্যাঁ, হুম হুম হুম। জিনিসটা কমপ্লিট করতে পারিনি আর কি, এই জন্য এটা অগ্রিম প্রশ্ন রইলো, হয়তো সেদিন আবার আমার মনে নাও থাকতে পারে, এই জন্য অ্যাসেন্ডিং এখন এবং মনে পড়ছে ডিসেন্ডিং। বিদায় করে নিলাম। জি 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 জি, ঠিক আছে, আমরা জি ইনশাআল্লাহ জি এটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আপনার মনে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানেন কিনা, এখানে যদি সময় দিতে হয় তাহলে, যেমন টেক্সট লেডিং কি, আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন তারা নিঃসন্দেহে লেডিং, ট্রেকিং এবং কার্নিং এই তিনটা জিনিস সম্পর্কে জেনেছেন আনডাউটেবলি। এবং এগুলো হচ্ছে ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, এগুলো সম্পর্কে হয়তো অন্তত পক্ষে টাইপ টুলের যেই ইন্টারফেসটা আছে এগুলো নিয়ে হয়তো ওখানে ভিডিওগুলোতে কথা বলেছে। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য টাইপ টুলটাও খুব সহজ হয়ে যাবে, এবং আপনারা বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি ধরনের ফ্রন্ট ইউজ করব, সেরিফ, সান সেরিফ, ডেকোরেটিভ অর আদার্স টাইপের ফ্রন্ট। আপনি যখন প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করছেন, প্রিন্ট করার ক্ষেত্রে কি ধরনের ফ্রন্ট, কি টাইপের ফ্রন্ট আমরা ব্যবহার করব, এবং যখন আমরা কোনো কাজ ওয়েবের জন্য করব তখন আমরা কি ধরনের ফ্রন্ট ইউজ করব, এবং যখন আমরা ক্লায়েন্টের সাথে ডিল করব তখন ক্লায়েন্টের কাছ থেকে ফ্রন্ট সম্পর্কিত কোনো বিষয় জানার থাকবে কিনা সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। তার মানে টাইপ এবং টেক্সট নিয়ে আপনাদের মেন্টালি একটু প্রস্তুত করছি, যে নেক্সট ক্লাসটা টাইপ এবং টেক্সট নিয়ে আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসতে পারেন, বা মেন্টাল একটা প্রিপারেশন থাকে। যদি কারো কোনো কমেন্টস থাকে প্লিজ করবেন। ও, আজকের ফুল ক্লাস থেকে কি কি প্রশ্ন থাকতে পারে? আজকের ফুল ক্লাস থেকে অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন থাকবে না। আজকের ক্লাস থেকে আমাদের এক্সামের জন্য কোনো কোশ্চেনই থাকবে না। আমরা বলেছিলাম যে ড্রয়িং এর ক্লাসগুলো আপনাদের জন্য স্পেশাল ক্লাস, এটা প্যান্টানিক এর পক্ষ থেকে একেবারেই স্পেশাল। হয়তো আমি কোর্সটা শুরু করেছিলাম হয়তো সার্টিফিকেশন কোর্স, পরবর্তীতে যেহেতু আপনারা ডিজাইন এবং ড্রয়িং রিলেটেড কাজ করবেন সেজন্য এই ড্রয়িংটা আপনাদেরকে প্যান্টানিক এর পক্ষ থেকে গিফট বলতে পারেন। আমরা নেক্সট যে ক্লাসগুলো করব সবগুলো ক্লাসের মধ্যেই আমরা দেখব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং নেক্সট ক্লাসগুলো থেকে আপনারা কোশ্চেন পাবেন, যে প্রথম দিকে যেভাবে কোশ্চেন পেয়েছিলেন এবং আমরা অ্যান্সার করেছিলাম, নেক্সট ক্লাসগুলো থেকে আপনারা কোশ্চেন পাবেন। তবে ড্রয়িং এর ক্লাসগুলো থেকে আপনারা প্রশ্ন পাবেন না বিষয়টা এমন নয়। এর কারণ হচ্ছে আমরা যখন টুলগুলো ব্যবহার করেছি, এই টুলগুলো সম্পর্কে, টুলগুলোর প্রপার্টিজ সম্পর্কে আমরা কিছু না কিছু জেনেছি, এবং এগুলো থেকেও প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমেন্টস বা প্রশ্ন? আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্যান্টানিক এর পেজে অবশ্যই আপনাদের মতামত জানাবেন পুরো কোর্স সম্পর্কে, বা আপনাদের ড্রয়িং এর ব্যাপারে, বা পেজ সম্পর্কে যদি আপনাদের কোনো স্পেশাল কোনো রিকমেন্ডেশন বা কোনো কনসালটেশন যদি থাকে। জি কমেন্ট তো প্লিজ। আগে করছিলাম, এখন কি আবার জি, আপনি করতে হবে? করেছেন, আপনি আরমানুল এবং মাসুদ দুজন করেছেন, বাকিদের করার জন্য অনুরোধ করা হচ্ছে। স্যার
জি। অনুগ্রহ করে যদি হোমওয়ার্কটা একটু আবার রিপিট করতেন খুবই ও হ্যাঁ, উপকৃত হতাম। হোমওয়ার্কটা হচ্ছে হ্যাঁ, আমি রিপিট করতাম, অবশ্যই আমি রিপিট করতাম পুরো ক্লাস। আমরা যখন ক্লাস শেষ করি হয়তো চেষ্টা করি প্রথম থেকে পুরো বিষয়টাকে আবারও বোঝানোর জন্য। আমরা প্রথম শুরু করেছিলাম সিমেট্রিক্যাল শেপ। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সিমিলারিটি বিটুইন টু সাইড অফ এ শেপ। এবং সিমেট্রিক্যাল শেপ আমরা যখন ড্রয়িং করব তখন আম, তাকে কি বলা হয়, নিজে ভুলে গেছি। ও, রিফ্লেক্ট টুল ইউজ করব। রিফ্লেক্ট টুল দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট সেট করব, যেখানে আমরা অল প্রেস করে এটাকে ড্রাগ করব, তাহলে আমরা সিমেট্রিক্যাল শেপ ক্রিয়েট করতে পারছি। অন্যদিকে কনসেন্ট্রিক শেপ হচ্ছে সেই ধরনের, এমন এক ধরনের শেপ যেখানে সবগুলো শেপের সেন্ট্রাল পয়েন্ট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এবং নির্দিষ্ট জায়গায় থাকার পরে আমরা রুটেড টুল দ্বারা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করছি বা অবজেক্টে ট্রান্সফর্ম এগেইন ব্যবহার করছি। আর এগুলোকে বলা হয় কনসেন্ট্রিক্যাল বা রেডিও সিমেট্রিক্যাল। আর দেন আমরা যেটা করেছি, তারপর হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করার চেষ্টা, না, আমরা এখানে শুধুমাত্র শেপ দিয়ে কিভাবে ড্রয়িং করা হয় অথবা যে ধরনের ডিজাইন গুলো শেপ দিয়েই করা সম্ভব এমন কিছু ডিজাইন আমরা করেছি, এবং আমরা চেষ্টা করব এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। যেভাবে ফাইনাল শেপটা দেওয়া আছে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এবং আপনারা দেখেছেন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় শেপ গুলোকে। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে, ড্রয়িং এর প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম শিফট এম প্রেস করে বা কম্বাইন্ড শেপ পাথফাইন্ডার ইউজ করে আমরা সেগুলোকে অ্যাডজাস্ট করছি এবং কালারাইজ করার চেষ্টা করছি। এবং সর্বশেষ বিষয় যেটা হচ্ছে, সবগুলো আমরা ডিজাইন এবং ড্রয়িং সম্পর্কে আমরা যা কিছু জেনেছি, যতগুলো টুল আমরা ব্যবহার করেছি, যতগুলো ওয়ে আমরা ব্যবহার করেছি কালারাইজ করার ক্ষেত্রে এবং আউটলাইন ড্র করার ক্ষেত্রে, সবগুলো ড্রয়িং এর স্কিল যদি আপনি একত্রিত করেন এবং এটাকে যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে হয়তো এই পুরো এই ড্রয়িংটাকে, এই স্কেচটাকে আপনারা ড্রয়িং করতে পারছেন। সো আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে সিমেট্রিক্যাল ড্রয়িং জবগুলোকে শেষ করা, তারপরে হচ্ছে ম্যানুয়াল ট্রেসিং করা, কম্বাইনিং শেপ করা, এবং কনসেন্ট্রিক শেপ, যে কোনো একটা কনসেন্ট্রিক শেপ ড্র করা। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, থ্যাংক ইউ। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি। কথাটা যেটা বলেছিলাম সেটা হয়তো কারোর জন্য হার্শ হতে পারে, বাট আমি সরি। ক্লাসে মনোযোগ হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, কারণ ক্লাসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু আমার ক্লাসটা করাইতে অনেক সময় নিয়ে, প্রিপারেশন নিয়ে, রিসোর্স রেডি করে, ডেলিভারি কিভাবে দেবো, স্টুডেন্টের কাছে এটা কিভাবে পৌঁছবে, অনেক বিষয় চিন্তা করে দেন ক্লাসে আসতে হয়। সো এটা আমার জন্য খুবই কষ্টের কাজ। যদি আপনি এটাকে হেলাফেলা করেন তখন যেহেতু এবং আপনি যদি পেমেন্ট করতেন তখন আমি হয়তো কি আপনাকে কিছুই বলতাম না, যে সে টাকা দিয়ে দিছে সে জাহান্নামে যাক। যেহেতু আপনি পেমেন্ট করছেন না, তো আপনার আন্তরিকতাটাই যেহেতু এখানে বিষয়, আর সেই আন্তরিকতাটাই যখন না থাকে, যে কেউ একজন রেগে যেতেই পারে। জি, কারো কোনো প্রশ্ন বা কারো কোনো মন্তব্য, প্লিজ। জি স্যার, স্বাভাবিক। স্যার আরেকটা প্রশ্ন আছে আমার। এটা জি, গতকালকে না গত পরশু দিনের একটা, যে আপনি আপনি এটা তাহলে ইনবক্সে করেন, গতকালকে বা পরশু দিনের হলে ইনবক্সে করেন। না এটা ছিল ইয়ার জন্য, ওই যে ব্যানার জন্য, ওয়েব ব্যানার জন্য এই প্রশ্নটা করব। ওয়েব ব্যানার সম্পর্কিত, জি প্লিজ। জি জি। তো এটাতে ওয়েব ব্যানার, আমার প্রশ্নটা হচ্ছে যে কি, এটা ওয়েব ব্যানার যেটা ডিজিটাল আছে, অর্থাৎ যেটা আপনার অ্যানিমেশন হয়, হ্যাঁ, আপনি শেষ বুঝতে করেন পারছেন? প্রশ্নটা। না, শেষ করেন আপনি প্রশ্নটা। যেটা অ্যানিমেটেড, হুম। এটা কি, এটা তো ফটোশপে করা যায় দেখলাম। মনে করেন এটা যদি আমরা উইন্ডোজ থেকে টাইমলাইনটা সেট করার জন্য অ্যানিমেশনটা করা যাচ্ছে, কিন্তু এখন প্রশ্নটা আসছে কি, আপনার ইলাস্ট্রেটরে এটার অপশন আছে কিনা আমি খুঁজে পাই নাই, এই জন্য প্রশ্নটা করি। অ্যানিমেশন? জি জি জি। আপনি কি আফটার এফেক্টস এর কথা বলছেন? না 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 না। স্যার উনি যে ফটোশপে যে গিফট ফাইল তৈরি করা যায় সেটার কথা বলছেন। গিফট ফাইলের কথা বলছে স্যার। আমি ফটোশপ সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না, সো আপনি আপনাকে ফটোশপ সম্পর্কে প্রশ্ন করলে হয়তো আমি আনসার করতে পারবো না। অথবা সেটা তো স্যার ওই যে ওই পিএইচপি দিয়েও অ্যানিমেটেড বা জাভাস্ক্রিপ্ট দিয়েও করে, ওইটা তো আর ওই যে ইলাস্ট্রেটরে হয় না।
না, আমার কোনো ধারণা নাই, সরি, আমি জানি না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? না স্যার। না স্যার, আর কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই রিসোর্স গুলো পৌঁছবে এবং আমরা এই রিসোর্স গুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করবেন বা ঘন্টা খানেকের মধ্যেই আপনি রিসিভ করে সেভ করে নেওয়ার জন্য। আর ক্লাসে আজকেও চ্যাট বক্সে কেউ একজন লিখছেন যে ক্লাস কি হবে, আজকে কি ক্লাস হবে? তো ক্লাস কালকে হচ্ছে, এটা আজকে আপনি শুনে নেন, কালকে ক্লাস হচ্ছে। আপনি চ্যাট বক্সে লিখছেন না যে কালকে ক্লাস হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনারা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।